7 মার্চ 1971। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে রেসকোর্সের ময়দানে রূপিত হয়েছিল বাংলাদেশকে শৃঙ্খল মুক্ত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্ররূপে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করার স্বপ্ন। সেই স্বপ্নের ফসল আজকের বাংলাদেশ। 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত, লাখো বীরাঙ্গনার আত্মবিসর্জনের অশ্রুতে সিক্ত আর স্বজনহারা মানুষের হাহাকার ও কান্নার বিনিময়ে অর্জিত আমাদের প্রাণের বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে বিনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল তৎকালীন সমাজ কল্যাণ বিভাগ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে একটা বিশাল মন্ত্রণালয়। বর্তমানে দারিদ্র বিমোচনের কর্মসূচি আছে, বৃদ্ধদের ভাতা আছে, মুক্তিযোদ্ধাদের ভাতা আছে, শিশুদের প্রোটেকশনের ব্যবস্থা আছে, এতিমদের ব্যবস্থা আছে। প্রায় প্রতিটি জেলায় আমাদের এতিমখানা আছে। তো এগুলো তো লুক আফটার করছে আমাদের মন্ত্রণালয়। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকার শিশু অধিকার আইন এবার প্রবর্তন করে প্রমাণ করলেন যে আগামী প্রজন্ম বাংলাদেশের জন্য তাদের অধিকার সংরক্ষণ করবে এই আইনের দ্বারা। আমার মন্ত্রণালয়ের অধিদপ্তর যারা আছে এবং প্রজেক্ট যারা নিয়ে হ্যান্ডেল করছে সবাই সেন্সিয়ালি ওয়ার্ক করতেছে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সমাজের সর্বস্তরের মানুষের দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর দিন বদলের হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে যে কৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার সাথে সম্পর্ক রেখে সমাজসেবা অধিদপ্তর কর্মসূচি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমি শাসন করতে আসি নাই, আমি সেবা করতে আসছি। সুতরাং সেই সেবার মূল সুরটা আমার এই মন্ত্রণালয়ের মাধ্যমে এটা পরিস্ফুট আমরা করতে চেষ্টা করি। নানান ধরনের প্রতিবন্ধী আছে, দৃষ্টি প্রতিবন্ধী আছে, বাক প্রতিবন্ধী আছে, বুদ্ধি প্রতিবন্ধী আছে, শারীরিক প্রতিবন্ধী আছে। এদেরকে চিকিৎসার জন্য আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে আমরা সেবা কেন্দ্র স্থাপন করেছি। আর বিধবাদের জন্য আমরা মাশাআল্লাহ দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা ভাতা দিচ্ছি। তবে এটা আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হতে আমরা সেখানে ট্রান্সফার করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাধারার মধ্যে আমরা এইগুলোকে প্রোগ্রাম করে প্রজেক্ট করে আমরা মানুষের কল্যাণ করে তাদের কল্যাণ মানে অনুগ্রহ নয়, তারাও এটা আমাদের কাছ থেকে পাইতে পারে। যারা প্রতিবন্ধী, যারা বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক আমরা যেটা বলি, এইগুলোর জন্য আমরা আইন করি, প্রতিবন্ধী অধিকার আইন। আমরা কিছুদিন পরেই প্রবীণদের জন্য আমরা সিনিয়র সিটিজেন বলে আমরা তাদের জন্য একটা সার্টিফিকেট দেব। ওই সার্টিফিকেটের ফলে বিভিন্ন জায়গায় তারা সম্মান পাবেন। চিকিৎসালয়ে যাও, তাদের জন্য পৃথক বুথ থাকবে, পৃথক কনসেশন থাকবে। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী উনার এই ঐকান্তিক চেষ্টায় আমরা এই মন্ত্রণালয়কে একবার মানুষের দোরগোড়ায় নিয়ে গেছি। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় 5টি অঙ্গ সংস্থার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এইসব সংস্থাগুলো হচ্ছে সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। সমাজসেবা যেজন করে পা বাড়ালে পূর্ণ বাড়ে। প্রায় 48টার উপরে জায়গায় আমরা কাজ করি। যে শিশুটির জন্ম হয়েছে, যার জন্ম পরিচয় নাই, তার থেকে শুরু করে পরিণত বয়স জন অসহায় বৃদ্ধর পাশে সমাজসেবা আছে। এখন আমাদের বিবিএস এর আওতায় পোভার্টি ম্যাপ হয়ে গেছে। তো এই পোভার্টি ম্যাপটাকে মাধ্যমে আমরা যদি আমাদের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী ঠিক করতে পারি, যে কাজটা করতে চায় তার সেই কাজের আঙ্গিকে আমরা যদি রিসোর্স পার্সন দ্বারা তাদের প্রশিক্ষণ দেই এবং তাদের হাতে আমরা আমাদের ক্ষুদ্র ঋণের টাকা তুলে দিই, তাহলে কিন্তু আমরা একেবারে গ্রাম থেকে একটা গ্রামকে বেস করে আমরা চাই যে এই গ্রামের একটা মানুষও ভিক্ষাও করবে না, একটা মানুষ বেকারও থাকবে না। আমাদের সবচেয়ে বড় যে আশ্রয়ের জায়গা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবগুলো বিষয় উনি জানেন, দেখেন এবং উনি এগুলো ওন করেন। কিছু অবহেলিত জনগোষ্ঠী আছে আপনারা জানেন, তার মধ্যে অন্যতম হলো হিজড়া। এই মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে হিজড়াদেরকে কিন্তু এখন জেন্ডার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাদেরকেও আমরা কিন্তু আমাদের পুনর্বাসনের আওতায় আনছি। আমাদের যে সেগমেন্টগুলো অবহেলিত, টি গার্ডের
ধরনের শ্রমিক, তাদেরকে নিয়েও কিন্তু আমাদের SSBG একটা প্রজেক্ট আছে, তার মাধ্যমে আমরা কাজ করছি। আমাদের যে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, যে সকল দুরারোগ্য রোগ, তাদেরকেও কিন্তু আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এককালীন 50,000 টাকার মাধ্যমে আমরা সেবা দিচ্ছি। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় মানে যে কাজগুলো করছে, যে একদিকে যে যেমন উন্নয়ন, অন্যদিকে কিন্তু সেবা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর 1961 সালে সৃষ্টি হবার পর থেকে এই অধিদপ্তর সমাজ কল্যাণ পরিদপ্তর হিসেবে তার কার্যক্রম চালিয়ে আসছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে এই পরিদপ্তরকে সমাজ কল্যাণ বিভাগে উন্নীত করেন। তিনি বাংলাদেশের শিশুদের অধিকার সুরক্ষায় প্রবর্তন করেন যুগান্তকারী শিশু আইন 1974। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে এই দরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য পল্লী সমাজসেবা কার্যক্রম তিনি চালু করেছিলেন, এবং এই কার্যক্রমের মাধ্যমে এই সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদানের কার্যক্রম শুরু হয় এবং সেটা এখনো চালু আছে। এবং এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী তারা নিজেদের বৃত্তিমূলক কার্যক্রমের মাধ্যমে অবস্থার উন্নয়ন ঘটানোর প্রয়াস পেয়েছেন। বিশেষ করে বর্তমান সরকার অত্যন্ত সচেতন এই সমাজে যারা নিগৃহীত, নিষ্পেষিত এবং যারা অসহায়, সহায় সম্বলহীন, তাদের সহযোগিতার জন্য, যে স্বাভাবিক মানুষের মতো যেন তারাও যেন সমাজের মূল স্রোত ধরে একইভাবে তারা চলতে পারে এবং বড় হতে পারে, নিজেকে বিকশিত করতে পারে, এই জন্য সরকারের প্রচেষ্টা রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের এত ব্যাপক কাজের মধ্যে তাদের লোকবলের সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও তারা চেষ্টা করছে যে মানুষের মুখে, দুঃখী দরিদ্রের মুখে হাসি ফোটানোর জন্য। সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম ও প্রদেয় সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা, তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করা এবং সেবার মান উন্নয়ন ও সেবা প্রদানে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর সিটিজেন চার্টার প্রকাশ করেছে। অধিদপ্তরের সদর কার্যালয় সহ জেলা ও উপজেলা মিলিয়ে রয়েছে 976টি কার্যালয়। সমাজসেবা অধিদপ্তর 3টি অধিশাখার মাধ্যমে সারা দেশে তার কার্যক্রম পরিচালনা করে থাকে। অধিশাখা 3টি হল প্রশাসন ও অর্থ অধিশাখা, কার্যক্রম অধিশাখা, প্রতিষ্ঠান অধিশাখা। আমার যে অধিশাখা রয়েছে তার যে মূল কাজ সে হল কর্মচারী ব্যবস্থাপনা, অর্থাৎ কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, পোস্টিং প্রদান করা, তাদেরকে প্রশিক্ষণ প্রদান, এই কার্যক্রমগুলো রয়েছে। এই অধিদপ্তরের যে অভ্যন্তরীণ আর্থিক যে কার্যক্রম, বিভিন্ন শাখার যে ব্যয়, সেগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তাছাড়া আমাদের আওতাধীন যে উপপরিচালকের কার্যালয়গুলো রয়েছে মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে উপজেলা সমাজসেবা অফিসার এর অফিস রয়েছে, সেই অফিসগুলোতেও আমাদের এখান থেকে এই বার্ষিক অর্থ বরাদ্দ করা হয়। পরিচালক কার্যক্রম এবং অতিরিক্ত পরিচালক কার্যক্রমের নেতৃত্বে সারা দেশের সকল কার্যক্রম পরিচালনা, বাস্তবায়ন ও মনিটরিং এর কাজ সম্পাদন করা হয়ে থাকে। সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অনুবিভাগে দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, চিকিৎসা ও প্রবেশন এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নিবন্ধন কাজগুলো হয়ে থাকে। এই দারিদ্র্য বিমোচন কর্মসূচির মাধ্যমে 36,09,000-এরও বেশি পরিবার উপকৃত হচ্ছে। চিকিৎসা ও প্রবেশন কার্যক্রমের মাধ্যমে অসহায় গরিব দুঃখী মানুষ যারা হাসপাতালে চিকিৎসার জন্য আসে তাদেরকে সেবা দেওয়া হয়ে থাকে। তাদের চিকিৎসার যে ব্যয় কিছু হলেও আমরা সমাজসেবা কার্যক্রম থেকে সেটা দিয়ে থাকি। স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধনের মাধ্যমে এ পর্যন্ত 61,000-এরও বেশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে নিবন্ধন করা হয়েছে। দরিদ্র ও বিপন্ন বয়স্ক ব্যক্তিদের সামাজিক ও মানসিক শক্তি যোগাতে এবং আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য দেয়া হচ্ছে বয়স্ক ভাতা, যা সমাজসেবা অধিদপ্তরের এক অনন্য কার্যক্রম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1998 সালে সর্বপ্রথম প্রবর্তন করেন এই বয়স্ক ভাতা কার্যক্রম। সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এটি দেশ বিদেশে ব্যাপক সমাদৃত হয়েছে। 2014 ও 2015 অর্থ বছরে সরকার এ ভাতার হার বাড়িয়ে 400 টাকায় উন্নীত করেন এবং এজন্য বরাদ্দ করেন 1,306.8 কোটি টাকা। বর্তমানে 27,22,500 জন এ ভাতা ভোগ করছেন।
সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তার জন্য প্রবর্তন করেন অসচ্ছল প্রতিবন্ধী ভাতা। এ কার্যক্রমের আওতায় 4 লক্ষ অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি মাসে 500 টাকা হারে বর্তমান অর্থবছরে ভাতা ভোগ করছে। এ খাতে বরাদ্দ রয়েছে 240 কোটি টাকা। বাংলাদেশের গ্রামীণ দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থান এবং তাদের অধিকার সচেতনতার জন্য পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় তৃণমূল পর্যায়ে দল গঠনপূর্বক ব্যক্তি, পরিবার এবং সমাজ উন্নয়নের জন্য লক্ষ্যভুক্ত গরিব নারী পুরুষদের প্রদান করা হয় সুদমুক্ত লোন সুবিধা। বর্তমানে এই কর্মসূচির আওতায় 255 কোটি টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। আবর্তক তহবিল হিসেবে ব্যবহৃত এই কর্মসূচির আওতায় উপকৃত পরিবারের সংখ্যা প্রায় 24,36,000। এই দোকানটা একটু ছোট ছিল, আমি আরেকটু মাল সামান আরেকটু বলছি, বইরা এটা দিয়ে আমি চলতেছি। গ্রামীণ জনগোষ্ঠীর পাশাপাশি অধিদপ্তরের শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় শহর এলাকার দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী সহায় সম্বলহীন মানুষদেরকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। এই ঋণ নিয়ে তারা ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে চলেছে, যা আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে। টাইফয়েড হওয়ার পরে ডান সাইডে কোমরের থেকে আমার কোনো শক্তি নাই, সেই অবস্থাতে আমি কাজ করি। সমাজসেবা লোন নিয়ে আমার আরো ব্যবসা বড় হইতেছে, আল্লাহর রহমতে লোন নিয়ে মনে করেন আমার উপকার হয়েছে, দোকানটা বড় হয়েছে। এই কর্মসূচির আওতায় সরকার আবর্তক তহবিল হিসেবে বরাদ্দ করেছে 30,74,00,000 টাকা এবং এর মাধ্যমে উপকৃত হয়েছে 1,01,000টি পরিবার। প্রতিষ্ঠান, অধিশাখা পরিচালক প্রতিষ্ঠান এবং অতিরিক্ত পরিচালক প্রতিষ্ঠানের নেতৃত্বে এতিম ও অনাথ শিশু, প্রতিবন্ধী, দুস্থ, ভবঘুরে, অপরাধপ্রবণ ও সামাজিক প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সংশ্লিষ্ট সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রমের বাস্তবায়ন, নিয়ন্ত্রণ ও মনিটরিং কাজ সম্পাদন করে থাকে। 211টি প্রতিষ্ঠান আছে, সমস্যা অধিদপ্তর কর্তৃক পরিচালিত হচ্ছে। শিশু সুরক্ষা কর্মসূচির মধ্যে শিশু, কিশোরী ও মহিলাদের জন্য আমাদের 6 বিভাগে 6টি সেফ হোম রয়েছে। কাউন্সিলিং, আইনি সহায়তা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে পরিবারে কিংবা জব প্লেসমেন্টে তাদেরকে রিইন্টিগ্রেট করে থাকি। দৃষ্টি এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধীদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতধারায় দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। বর্তমান সদাশয় সরকারের সময়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হোস্টেল নির্মাণ 37 ইউনিট একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যে প্রকল্পটির আওতায় ইতিমধ্যে 5টি জেলা শহরে হোস্টেল নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। সুন্দরভাবে বড় হবার অধিকার রয়েছে সকল শিশুরই, আর এই লক্ষ্যেই শিশুদের, বিশেষ করে দরিদ্র, অবহেলিত, পরিত্যক্ত, কর্মজীবী মায়েদের শিশুদের জন্য নানামুখী কর্মসূচি পরিচালনা করে আসছে সমাজসেবা অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় পরিচালিত হচ্ছে দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র। কর্মজীবী দরিদ্র মা তাদের সন্তানদের এই সকল দিবাকালীন শিশু নিবাসে রেখে তাদের কর্মস্থলে গিয়ে নিশ্চিন্তে কাজ করে থাকেন। এখানে শিশুরা সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত অবস্থান করে। এখানে আমি থাকি, খাওয়া দাওয়া করি, পড়ালেখা করি, খেলাধুলা করি, তারপরে ঘুমাই। এখানে আমার খুব ভালো লাগে। সমাজসেবা অধিদপ্তর পরিত্যক্ত, ঠিকানা ও দাবিদারবিহীন শিশুদের দায়িত্ব গ্রহণ করে পরিচালনা করে আসছে 6 বিভাগে 6টি ছোটমণি নিবাস। 0 থেকে 5 বছরের শিশুদের গ্রহণ করে মাতৃস্নেহে প্রতিপালন করা হয় এবং পরবর্তীতে এই শিশুদের শিশু পরিবারে স্থানান্তরিত করা হয়। এ পর্যন্ত 1091 জন শিশুকে পুনর্বাসন করা হয়। বর্তমানে সারা দেশে মোট 85টি শিশু পরিবার রয়েছে। এ সকল শিশু পরিবারের সর্বমোট আসন সংখ্যা 10,300 জন। 5 বছর ঊর্ধ্ব এতিম শিশুদের এ সকল প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। পারিবারিক পরিবেশে স্নেহ ও মমতায় এসব অনাথ এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার কাজটি করে থাকে এই শিশু পরিবারগুলো। বর্তমান সরকারের ঐকান্তিক ইচ্ছার প্রতিফলন ঘটাতে এই সকল শিশু পরিবারের শিশুদের শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নানা কর্মসূচি গ্রহণ করেছে সমাজসেবা অধিদপ্তর।
সমাজসেবা অধিদপ্তর দুস্থ এবং পিতামাতা পরিত্যক্ত শিশুদের জন্য দেশের 3টি জেলায় 3টি দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করছে। দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র কোনাবাড়ি গাজীপুর, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র রাঙ্গুনিয়া চট্টগ্রাম এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় প্রতিষ্ঠিত শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। এই সকল প্রতিষ্ঠানে শিশুদের রয়েছে আধুনিক আবাসন ব্যবস্থার পাশাপাশি সাধারণ ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা। শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের চিত্রাঙ্কন শেখানো হয়। শিশুরা তাদের মনের যত রং তা রং তুলিতে ছড়িয়ে দিয়ে আঁকে ছবি। এছাড়া বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদের সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তোলা হয়। নিজেদের প্রতিষ্ঠান সহ জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ অনুষ্ঠানগুলোকে প্রাণবন্ত করে তোলে। গাজীপুর জেলার টঙ্গীতে পরিচালিত শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ঝুঁকিপূর্ণ শিশুদের আশ্রয়, শিক্ষা, প্রশিক্ষণ, বিনোদন ইত্যাদি প্রদান করে আসছে সমাজসেবা অধিদপ্তর। 2012 সাল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2849 জন ঝুঁকিপূর্ণ শিশুকে সেবা প্রদান করেছি। এর মধ্যে 1200 ছেলে শিশুকে পরিবারে পুনর্বাসন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর শিশুদের জন্য CSPB নামে উন্নয়ন কার্যক্রম পরিচালিত করছে। চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ CSPB প্রকল্পটি দেশের 20টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। 125 কোটি টাকা প্রাক্কালিত ব্যয় নিয়ে এই প্রকল্প আমরা শুরু করেছি। মূলত সুবিধা বঞ্চিত শিশুদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। দেশে বর্তমানে 2টি কিশোর ও একটি কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। 18 বছরের নিচে আইনের সংঘাতে লিপ্ত শিশুদের আদালতের মাধ্যমে এই সকল কেন্দ্রে গ্রহণ করা হয়। এই কিশোর ও কিশোরীদের সংশোধন এবং সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের জন্য প্রতিষ্ঠানগুলোতে রয়েছে আবাসনের ব্যবস্থা, খেলার মাঠ, শিক্ষার ব্যবস্থা। এই প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যাতে করে তারা সমাজে ফিরে গিয়ে প্রতিষ্ঠা লাভ করতে পারে। নিয়মিত কাউন্সেলিং এর ব্যবস্থা এবং তাদের জন্য রয়েছে কিশোর আদালত। অনৈতিক পেশায় জড়িত এবং পথচারীদের হাত থেকে উদ্ধারকৃত মেয়েদের জন্য 6টি বিভাগে 6টি সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক। এছাড়া রয়েছে 6টি সরকারি আশ্রয় কেন্দ্র। এ সকল আশ্রয় কেন্দ্রের মাধ্যমে ভবঘুরে ব্যক্তি, ভিক্ষুকদের গ্রহণ করা হয়। তাদেরকে অনানুষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ ও কাউন্সেলিং প্রদানের মাধ্যমে সমাজে পুনর্বাসন করা হয়। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একটি অংশ। সমাজের সকল মানুষের মতো তাদেরও অধিকার রয়েছে সকল ক্ষেত্রে। প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, সম্পত্তি সহ সকল অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ হোসেন ব্যাপকভাবে নিরলস কাজ করে যাচ্ছেন। এদের ইস্যু যদি আমরা ঠিক মতো না তুলে ধরি, যদি না ইনক্লুড করি, তাহলে তো আমাদের কাউরই উন্নতি হবে না। প্রতিবন্ধীদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে সাইমা ওয়াজেদ হোসেন পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননা। প্রতিবন্ধিতার মাত্রা কতটুকু এবং তারা কি কারণে তারা প্রতিবন্ধী, এই সমস্ত কারণ ব্যাখ্যা করার জন্য আমাদের এখন সফটওয়্যার তৈরি করা হয়েছে। সেই সফটওয়্যারে সকল তথ্য সন্নিবেশিত করা হবে, যাতে পরবর্তীতে প্রতিবন্ধীদেরকে একটা পরিচয়পত্র দিতে পারি। সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধীদের জন্য গ্রহণ করেছে নানামুখী কর্মসূচি। দেশের 64টি জেলায় সাধারণ বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের শিক্ষা প্রদানের লক্ষ্যে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম। এছাড়া রয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 5টি বিদ্যালয়, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য 7টি বিদ্যালয়, মানসিক প্রতিবন্ধীদের জন্য 1টি প্রতিষ্ঠান, শারীরিক প্রতিবন্ধীদের জন্য 1টি প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র, প্লাস্টিক সামগ্রী উৎপাদন কেন্দ্র 1টি, কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র 1টি, মিনারেল ওয়াটার পাম্প 1টি, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের শিক্ষা লাভের জন্য 1টি ব্রেইল প্রেস। সমাজসেবা অধিদপ্তরে রয়েছে নিজস্ব ট্রেনিং ইউনিট, জাতীয় সমাজসেবা একাডেমি। আমাদের মূল উদ্দেশ্য হল সমাজসেবা অধিদপ্তরে যে সকল কর্মকর্তাগণ
কাজ করছেন, যারা এই অধিদপ্তরে কর্মরত আছেন, তাদেরকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তাদেরকে দক্ষ, অভিজ্ঞ এবং আরো যাতে কাজ দ্রুততার সাথে করতে পারেন সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়াটাই আমাদের প্রধান এবং একমাত্র কাজ। এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের 11,276 জন মাঠ পর্যায়ের কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনবল গঠনে বিশেষ ভূমিকা রেখে চলেছে। এছাড়া 6টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সকল পর্যায়ের কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। কার্যক্রমভুক্ত সকল জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে থাকে সমাজসেবা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় 15 অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস আয়োজন ও পালন করা হয়। আলোর শক্তির কাছে হার মেনেছে দৃষ্টির সীমাবদ্ধতা, তাই দৃষ্টি প্রতিবন্ধী হয়েও পেশাগত দায়িত্বে পরবর্তীতে অধিদপ্তরের নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহসিন আলী। আলোচনা শেষে কৃতি দৃষ্টি প্রতিবন্ধীদের পুরস্কার প্রদান করা হয়। আমার বিশ্বাস যে এইভাবে যদি আমরা নিবেদিতভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারি তাহলে খুব শিগগিরই আমরা এই দুস্থ দরিদ্রদের মুখে হাসি ফোটাতে পারবো এবং তারাও সমাজে অমূল্য অবদান রাখতে পারবে। 2041 সালের মধ্যে আমাদের দেশকে যে মধ্যম আয়ের দেশ পরিণত করতে চাই, আমার মনে হয় যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সঠিকভাবে যদি সবগুলো পদক্ষেপ আমরা সঠিকভাবে নিতে পারি তাহলে সেই দিন আর বেশি দূরে নয়। বাংলাদেশ কিন্তু অন্যকে দেখে শিখতে চাই, অন্য নাই, আমরা কিন্তু এখন সামনে এসে গেছি, বাংলাদেশ কিন্তু এসে গেছে এবং এটা সম্পূর্ণটাই ক্রেডিট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। জননেত্রী শেখ হাসিনা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এতে আমি নির্ণয়হীন চিত্তে বলতে পারি যে আমার অধিদপ্তরের প্রতিটি কর্মীরা সিনসিয়ারলি কাজ করে এগিয়ে নিয়ে যাবে, আমার এই বিশ্বাস আছে। কেন তুমি হতাশায় নিমজ্জিত, জ্বলে ওঠো শত দীপ শিখায়, অসহায় মানুষের জন্য মঙ্গল কল্যাণে আলোক বর্তিকা, তুলি ডিজিটাল বাংলাদেশ, দিন বদলের গানে জেগে ওঠো সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। সুবর্ণ নাগরিক হওয়া গোয়ান, কল্পনায় নতুন রূপ করতে তোমাদের জন্য গাই দিন বদলের গান। দারিদ্র মুক্ত এক সমাজ গড়ি, হেসে ওঠো রূপসী বাংলা, ভেদাভেদ ভুলে এসো হাত ধরে, হাত ধরে, হাত ধরে, হাত ধরে, গড়ে তুলি ডিজিটাল বাংলাদেশ, দিন বদলের গানে জেগে ওঠো সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। যারা ছিল নিঃস্ব বিপন্ন ম্লান, প্রতিবন্ধী দুস্থ শিশু বয়স্ক, এসো হাতে হাত রেখে গাই জীবনের জয়গান, সোনার বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমার সোনার